আজকে আমরা সরাসরি হাদিস থেকে এমন একটি আমল সম্পর্কে জানব যে আমলটি করলে ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছর নফল ইবাদতের সমান নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর আপন স্থানে বসা অবস্থায় ৮০ বার বিশেষ একটি দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। দুরূদ শরীফটি আবার বলছি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময় যদি কেউ নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। অন্য বর্ণনা থেকে জানা যায় সেই সময়টি আসরের পর। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সুপ্রিয় দর্শক, গুনাহ নেই এমন কোনো মানুষ নেই, তবে বোকা হলো সে যে গুনাহ নিয়ে বসে থাকে। এটা আল্লাহ আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। তাই আসুন সময় নষ্ট না করে আজ থেকেই আমল শুরু করি।